আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আম কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি আজকে কাশ্মীর আচার বানাবো। আর কাশ্মীর আচার বানানোর জন্য এখানে আমি একটা আমকে 6 পিস করে নিয়েছি। আর আমগুলোকে আমি সারা রাতের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমগুলোকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। একদম স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি এগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমগুলোর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে একটু শুকাতে দেবো, তারপর আমি আচার বানিয়ে নেব। আমি এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়নগুলোকে ভালোভাবে একটু তেলে ভেজে নেব। এটাও পাঁচফোড়নটা আমার টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটি গ্রাইন্ডারে জারে নিয়ে এগুলোকে আমি একটু গুঁড়া করে নেব, আধা ভাঙ্গা করে নেব। এই তো পাঁচফোড়নগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি। কাশ্মীর আচার বানানোর জন্য আমি এখানে কিছু আস্তা পাঁচফোড়ন দিয়েছি আর একটা মরিচ চিড়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে তারপর আমি আমগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। এখন ভালোভাবে চিনিগুলোকে এই আমের সাথে মিশিয়ে নিই। দেখতেই পাচ্ছেন চিনিগুলো আস্তে আস্তে গলে গেছে আর এই আমগুলো থেকে পানি বের হচ্ছে। আমি কিন্তু কোনো পানি দিইনি, চিনি গলে আর আম থেকে পানি বের হয়ে এই যে এইটুকু পানি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সিরকা। এই যে আমটা নরম হয়ে গেছে। এই আচারটা বেশি নরম করা যাবে না, এই আচারটা মানে আস্তেই থাকবে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি ফ্রেশ করে রাখা পাঁচফোড়ন। আমি এখানে আরও কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আবারও আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। এই আচারটা আসলে ভেঙে গেলে ভালো লাগে না, এটা আস্ত খেতেই ভালো লাগে। একদম লাস্ট মুহূর্তে এসে আমি আরেকটু পাঁচফোড়নের গুঁড়া এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সব আমগুলো একদম বাইন্ডিংয়ে এসে গেছে, একদম আঠালো আঠালো হয়ে গেছে। আর আমার কাশ্মীরি আচারটা হয়ে গেছে। এই তো আমার কাশ্মীরি আচারটি হয়ে গিয়েছে। আমার কাশ্মীরি আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আমার ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।